আবারও টক অব দ্য টাউন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই নানা কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। আমি এই হরবল দৃশ্য ভয়ে বলতে পারছি না। 2021 সালে রাজধানীর বোট ক্লাবের একটি ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই অভিনেত্রীর, যা নিয়ে জেলবাসও হয়েছিল তার। এরপর কিছুটা স্তিমিত হয়ে আসে সেই আলোচনা, চলে আসে আরেক অধ্যায়, হঠাৎ পরীর বিয়ে। গুনিনের সেটে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে মন দেওয়া নেওয়া, এরপর সংসার। কিছুদিন না যেতেই রটে যায় মা হতে চলেছেন পরী। ছেলে পূর্ণের জন্মের পর রাজের সঙ্গে বিচ্ছেদের গল্পটাও সবারই জানা। সাথে সাথে যেভাবে নিউজ হলো পরীকে ধরে কি যেন একটা হয়ে গেছে, সেখান থেকে আমি এত সুন্দর করে বেরিয়ে আসলাম। মামলাটা আদালত যে খারিজ করে দিল, সেটা কিন্তু ফলাভাবে ওভাবে কিন্তু আমরা দেখছি না, চোখে পড়ছে, আমার চোখে পড়ে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরী নিজেই বলেন, বোট ক্লাবের মামলাটা যে খারিজ হয়ে গেল সেটা অনেকেই জানেন না, মানে এ বিষয়ে কোথাও প্রচার হতে দেখলাম না। কিন্তু এই সাক্ষাৎকার দেওয়ার কিছুদিন পর আবারও পরীর জীবনে ঝড় আসে। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে পরীকে তলব করেছেন আদালত। পরীর জীবনে হঠাৎ এই বাকবদলেও ছেলেকে নিয়ে বেশ খুশিতেই আছেন নায়িকা। পূর্ণের সঙ্গে খুনসুটি মাখা আদুরে সব ভিডিও আর ছবি পোস্ট করছেন এই অভিনেত্রী। বোট ক্লাব মামলা নিয়ে আদালতের তলবের মধ্যেই গেল 19 এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে গিয়েছিলেন পরী। এ সময় শাবনূরকে দেখে পরীমণি জড়িয়ে ধরেন তাকে। শাবনূরও পরীকে দূরে রাখেননি, দুজনে একসঙ্গে কথা বলেছেন, ছবিও তুলেছেন। দুই নায়িকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নজর কেড়েছে সবার। শাবনূরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন পরীমণি। তার ভাষায়, একজন শাবনূর একজন সুপারস্টার, শৈশবের মুগ্ধতা, একজন সুন্দর মনের মানুষ, একটা ভালোবাসা। বর্তমানে কলকাতায় নিজের টলিউডের অভিষেক সিনেমা ফেলুপক্ষীর শুটিং নিয়ে ব্যস্ত পরী। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। পাশাপাশি আছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারও। কিন্তু চলচ্চিত্রে পরীর ভবিষ্যৎ কি হবে সেটা অনেকটাই নির্ভর করছে বোট ক্লাবের মামলায় আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর। অভিযোগ প্রমাণিত হলে ফেঁসে যেতে পারেন পরীমণি। সাথী ইসলাম, গ্ল্যামার, RTV।